2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে খেলতেই হবে। এই জন্যই মিরপুরের মাঠকে ধান ক্ষেত বানিয়ে হলেও খেলতে হবে, এমনটা যারা ভাবছেন হয়তোবা একটু ভুলই ভাবছেন। কারণ নিজের মাঠে খেলা হলে, ঘরের মাঠে খেলা হলে সাধারণত স্বাগতিক দল অ্যাডভান্টেজ একটু পায়। তাদের নিজেদের মতো করে মাঠ সাজায়, নিজেদের মতো করে পিচ বানানোর মতো রাখে। তো প্রথম ম্যাচে আমরা খেয়াল করেছি যে বাংলাদেশ কোনো রকমে 208 রান করতে 7 রান করতে পেরেছিল, যেখানে রিশাদ হোসেন যদি 13 বলে 26 রানে নক না করতেন হয়তো বা 200 রান পড়তো না। 200 রান করার পরে যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং শুরু করলো, তখন 51 রানের জুটি পর্যন্ত গড়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে ব্যাটিং হয়ে গেছে, কিন্তু যখন রিশাদ হোসেন এবং মাঠে আসলেন, বল করতে নামলেন, উইকেট একের পর এক নেওয়া শুরু করলো। অর্থাৎ প্রথম 5টা উইকেট যে নিয়ে এসেছেন তিনি রিশাদ হোসেন। রিশাদ হোসেনের কল্যাণেই উইকেট পতন শুরু, এবং 6টা উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন। আমরা প্রত্যাশা করতেই পারি আগামীকাল যে ম্যাচ রয়েছে, অর্থাৎ 21 তারিখে যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা বাংলাদেশ 5 জন স্পিনার নিয়ে খেলছে। হ্যাঁ, এটা সত্যি, 5 জন স্পিনার নিয়ে খেলছে। রিশাদ হোসেন যেহেতু 6টা উইকেট পেয়েছে, তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। তানভীর যথেষ্ট ভালো বল করেছে। মেহেদী হাসান মিরাজ মাত্র 16 রান খরচায় একটা উইকেট নিলেও 10 ওভার বল করে অনেকটাই কিপ্টে বোলিংয়ের পরিচয় দিয়েছে। তো 3 জন হয়ে গেল, আর শেষ মুহূর্তে সিরিজ চলার মাঝখানে নাসুম আহমেদকে ইনক্লুড করা হয়েছে। মানে নাসুম আহমেদের ইনক্লুশন, বুঝতে পারছেন, তাকে ইনক্লুশন করার মানেই হলো তিনি দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছেন। অর্থাৎ আগের ছিল 3 জন, 2 জন নাসুম আহমেদ যদি খেলেন তাহলে হলো 4 জন। আমি 5 জনের কথা বললাম যে সাইফ হাসানও সর্বশেষ যে ম্যাচ খেললেন সেখানে 3 ওভার বল করে মাত্র 7 রান দিয়েছিলেন। তাকে আরও আগে বল দিলে হয়তোবা তিনিও উইকেট পেতে পারতেন। 1 রিশাদ হোসেন, 2 তানভীর, 3 মেহেদী হাসান মিরাজ, 4 নাসিম আহমেদ, 5 সাইফ হাসান। আমরা যদি নাজমুল হাসান শান্তকে বল করতে দেখি হয়তো বা অবাক হব না। তাহলে কি একটা পেসারও খেলছে না? অবশ্যই খেলছেন। একজন পেসার হলেও আমরা দ্বিতীয় ওয়ানডেতে দেখতে পাবো। সেটা অবশ্যই টাস্কিন না, কারণ যে পিচের যে অবস্থা, এরকম পিচ কখনোই দেখা সম্ভব হয়নি। পিচের রং অনেকটাই কালচে রঙের হয়ে গেছে। এরকম পিচে টাচ কিন্তু দূরের কথা, যদি শোয়েব আখতার, ট্রেন্ট বোল্ট, মিশেল স্টার্ক এদের মতো বোলাররা এসে বল করে সুবিধা আদায় করে নিতে পারবে না। তাহলে এরকম পিচে যেহেতু স্পিনাররাই সুবিধা পাবে, এজন্য অবশ্যই সবাই স্পিনার খেলবে। আর মুস্তাফিজ অথবা তানজিন হাসান সাকিব এই ম্যাচটা খেলতে পারে। আমার যতটুকু ধারণা বা শুনতে পাচ্ছি, মুস্তাফিজ কনফার্ম খেলবেন। এই সিরিজটা যদি 3-0-তে বাংলাদেশ জিততে পারে, 10 নম্বর থেকে 9 নম্বরে চলে আসবে বাংলাদেশ, আর 10 নম্বরে চলে যাবে উইন্ডিজ। এরপরে আর 7টা সিরিজ থাকবে। সেই 7টা সিরিজ ভালোভাবে খেলতে পারলেই বাংলাদেশ হয়তো বা 8-এ পৌঁছতে পারবে। বাংলাদেশ 8-এ পৌঁছলেই তারা 27 সালে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে, যেখানে তাদের কোয়ালিফায়ার ম্যাচগুলো খেলতে হবে না। দীর্ঘ 28 বছর যা হয়নি, আমরাও সেটাই চাই যে সরাসরি বাংলাদেশ
27 সালের বিশ্বকাপ খেলুক, নাহলে লজ্জায় পড়তে হবে, লজ্জায় ডুবতে হবে, এরকমটা যদি না হয়। আর বাংলাদেশ যাতে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারে সেই প্রত্যাশা করছি। রিশাদ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও ভালো করুক, মিরাজ আরও কিপটেমো বোলিং করুক, কিন্তু একটা কথা, নিজেদের হাতে তো নিজেরা পা দেবে না। প্রথম ম্যাচে যেহেতু 200 করা কষ্ট হয়েছিল, দ্বিতীয় ম্যাচে এরকম স্পিন বান্ধব উইকেট করে উইন্ডিজকে হাতে ফেলতে গিয়ে নিজেরা তো আবার 100-র মধ্যে অল আউট হবে না, 150-র মধ্যে অল আউট হবে না, সেটা খেয়াল রাখতে হবে। ব্যাটিংটা ভালো করতে হবে। আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিই, বলুন তো যে ব্যাটিং কল্যাণে কখন বাংলাদেশ খেলায় জয়লাভ করেছে? আমার মনে হয় না আপনারা একজাক্টলি বলতে পারবেন। যতগুলো ম্যাচ বাংলাদেশ উইন করেছে সেখানে 95% অবদান বোলারদের। বিশ্বকাপের মতো মঞ্চেও 2015 সাল রুবেল হোসেন সেই কারিশমেটিক বল না করলে হয়তো ইংল্যান্ডকে হারানো সম্ভব ছিল না। তাহলে বোলারদের কল্যাণেই বাংলাদেশ অনেকগুলো ম্যাচ জিতেছে। ব্যাটসম্যানরা যাতে ভালো কিছু করতে পারে এরকম প্রত্যাশা করছি। মাহিদুল হাসান অঙ্কন অভিষেক ম্যাচে ভালো করেছে, দ্বিতীয় ম্যাচ তার ভালো হোক তেমন প্রত্যাশা করছি। সবাই বাংলাদেশকে সাপোর্ট করবেন। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।